আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম তাহিয়াকে টিকা দিতে, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025। ওদের স্কুল থেকে সব বাচ্চাকে নিয়ে গেছিল। খালি যে ওদের স্কুল থেকে গেছে বিষয়টা এরকমের না, আরও অন্য অন্য স্কুল থেকেও আসছিল। আর এদিকে টিকা নেওয়ার আগেই লাইনে ছেলেগুলা হাত জ্বলতেছিল, মনে হচ্ছে ওদের আগেই ব্যথা লাগতেছিল। যাই হোক, ছোট থাকলে সবারই এরকমই হয়, আমারও এরকম হতো। এদিকে ফাইজার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর অন্য অন্য বাচ্চাগুলার খুব ঘামায় গেছিল, কারণ ওরা হেঁটে হেঁটে গেছিল। আর এগুলো হচ্ছে অন্য অন্য স্কুলের। অনেক রোদ পড়তেছিল আর বাড়ি হয়ে গরমের মধ্যে খুব ডিস্টার্ব করতেছিল, সেই জন্য আমি একটু ফ্যানের বাতাসে ভিতরে এসে বসলাম। অনেক গরম ছিল আজকে, খুবই বিরক্ত লাগছিল, বিয়েটা আমার খুবই বিরক্ত করতেছিল। যাই হোক, ওদের এখনও টিকা দেওয়া শুরু হয়নি, একটু পরই শুরু হবে ওদের টিকা দেওয়া। দেখতে দেখতে অনেকক্ষণ পরেই হচ্ছে ওদের টিকা দেওয়া শুরু হলো। তাহিয়াদের স্কুলে দেওয়ার আগেই অন্য অন্য স্কুলে দেওয়া শেষ। এই যে তাহিয়াদের স্কুলেও দেওয়া শুরু হয়ে গেছে। এরপরে ফাইজা বসবে। ফাইজা তো খুব খুশি, মনে হচ্ছে ওর কিছুই হচ্ছে না, নাকি ভয় পায় ওরকম হাসি হাসি মুখ করে রয়েছে, কে জানে। পরে ওর দেওয়াটা ফট করে হয়ে গেছে, ও আবার উঠে চলে গেছে, আমি ওর ক্লিপ নিতে পারি নাই। আর একটু পরে আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম, ফাইজা তোমার অনুভূতি কি বলো? কাছে আমার অনুভূতি ভালো। আমি কাছে ব্যথা পাও নাই? বলে কি না, ব্যথা পাই নাই, একটু মাছির মতো ব্যথা, মাছি কামড় দিলে যে রকমের ব্যথা পারে। এদিকে ফাইজা টিকা নিয়েও কাঁদতেছে না, আর এদিকে তাহিয়া টিকা নেওয়ার আগেই খুব কান্নাকাটি, ভয় পাচ্ছিল খুব। এটা অন্য একটা বাচ্চা, তাহিয়া খুবই কান্না করছে টিকা নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। পরে তো খুব ভয়ে ভয়ে ওকে ম্যাডাম বসায় দিছে। পরেও আমার দিকে বারে বারে তাকাচ্ছে। আমি বলতেছি, আম্মু আমি আসি, কান্না করো না। তারপরে ওকে আস্তে করে দিয়ে দিচ্ছে। পরেও আমাকে বলে যে মা ব্যথা পাইনি তো। তো আমি বললামই তো তুমি ব্যথা পাবা না। যাই হোক, পরে আমি ওকে একটু কাছে নিয়ে আদর করে দিলাম। তারপরে অনেকক্ষণ ওই জায়গায় একটু রেস্ট করালাম। এদিকে আরেকটা বাচ্চা টিকা নেওয়া দেখে ও হাসবে না কান্না করবে না কী করবে ও বুঝতেছে না। ওর অনুভূতি জানার জন্যে আমি ওকে বললাম, মেহেরুন তোমার কেমন লাগতেছে বলো? বলতেছে যে ভালো। কি মিষ্টি করে একটা হাসি দিয়ে দিয়েছে। তারপরে ওদের মন ভালো করার জন্যে বাইরে দেখি ফুচকা বিক্রি করতেছে, পরে ওদের ফুচকা কিনে দিলাম, ফুচকা খাইলো। ওরা ফুচকা খাইতে খাইতে গল্প করতেছিলাম, ফুচকা ভালো নাকি? বলতেছি যে হ্যাঁ মা, অনেক মজা ফুচকা। আর ফাইজা ওর ফুচকা রেডি করতেই সময় শেষ হয়ে যাচ্ছে, ও কখন খাবে, ও খুব মজা করে খাচ্ছে। যাই হোক, আমি বললাম যে তোমারটা কেমন মজা? বলতেছে যে মজা, অনেক মজা। যাই হোক, পরে আবার আমাদের জন্য বেলপুরি নিয়েছিলাম, আমরা বেলপুরি খাইলাম। বেলপুরিটাও অনেক মজা ছিল। ওইটা অন্য স্কুল ছিল, তাহিয়াদের স্কুল ছিল না। তারপরে ওদের আইসক্রিম কিনে দিলাম। বলে কি মা আমি পিঙ্ক কালার আইসক্রিম খাবো। এখন বলতেছি কি সামনে আনো, ছবি তুলি সুন্দর করে। ও অন্যদিক আইসক্রিম নিয়ে চলে যাচ্ছে বাচ্চারা। তারপরে আমরা একটু আখের রস খাইলাম। আখের রসটাও ভালোই লাগছে, গরমের সময় অনেক রিফ্রেশ লাগছে। তারপরে বেশি আর ওই লেট করিনি, আস্তে আস্তে রিক্সায় উঠে চলে যাচ্ছিলাম। আর এদিকে বাচ্চাগুলো হেঁটে হেঁটে যাচ্ছিল। আমি যেহেতু ওর সাথে গেছিলাম, সেজন্য আমরা রিক্সা নিয়ে বাসায় চলে আসি তাড়াতাড়ি করে। অনেক দূর হয় ওদের ওইখান থেকে, আর এরা তো হাত জ্বলতে জ্বলতে বাসায় যাচ্ছে।